ইসরায়েলে নতুন করে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দখলদার ভূমিতে। বিশেষ করে জেরুজালেমের আশেপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শত শত মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়কে মানুষজন পালাচ্ছেন। কেউ কেউ পরিবারসহ রাস্তায় আটকে পড়েছেন। এসব দৃশ্য যেন যুদ্ধবিধ্বস্ত গাজার চিত্রকেই মনে করিয়ে দেয়। গাজার হয়ে যেন প্রকৃতিই প্রতিশোধ নিচ্ছে, এমনটাই বলছেন কেউ কেউ। দাবানলের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব ও জেরুজালেম সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সড়ক। ইসরায়েলে স্মরণ দিবসের দিনেই এই বিপর্যয় ঘনিয়ে এসেছে, যেটি মানসিকভাবে আরও বেশি ভয় দেখাচ্ছে ইসরায়েলিদের। কিছু ভিডিওতে দেখা যায় দীর্ঘ লাইনে ফেলে যাওয়া গাড়ির মাঝে ছুটোছুটি করছেন জরুরি সেবা কর্মীরা। কেউ গাড়িতে আটকে আছে কিনা তা খুঁজে দেখছেন তারা। জেরুজালেম জেলার দমকল বিভাগ জানিয়েছে এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। ঘণ্টায় ৬০ মাইলের বেশি বেগে বাতাস বইছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এখনো পর্যন্ত দাবানলের সঠিক কারণ জানা যায়নি। আগুন মূলত নেভে শালোম শহরের আশেপাশে সক্রিয় রয়েছে, যা জেরুজালেম থেকে প্রায় ১৫ মাইল পশ্চিমে অবস্থিত। ইতোমধ্যে অন্তত ১০টি বসতি এলাকা খালি করে ফেলা হয়েছে। ১২০টির বেশি দমকল দল এবং ১২টি বিমান ও হেলিকপ্টার আগুন নেভাতে নিয়োজিত রয়েছে। দাবানলের প্রভাবে ইতোমধ্যে ২টি হাসপাতালে বহু মানুষ চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত হাদাসা মেডিকেল সেন্টার অপ্রয়োজনীয় রোগীদের আসতে নিষেধ করেছে। যারা গুরুতর নন তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যাতে আগুনে আক্রান্ত নতুন রোগীদের জন্য স্থান তৈরি করা যায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সমস্ত সামর্থ্য নিয়োজিত করতে হবে। একই সাথে আন্তর্জাতিক সহায়তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেয়োন সার। ইতালি ও মেসিডোনিয়া থেকে ৩টি বিমান দ্রুতই এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে। বিপর্যয়টি এমন এক সময়ে ঘটেছে যখন গাজা আগুন আর ধ্বংসস্তূপে ছেয়ে আছে। জেরুজালেমের পল্লীতে মানুষের ছুটোছুটি আর ধোঁয়ায় ঢাকা মহাসড়কের দৃশ্য অনেককেই গাজার অগ্নিকুণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছে। শুধু পার্থক্য একটাই, ইসরায়েলে আগুন এসেছে প্রকৃতি থেকে, ওদিকে গাজায় আগুন ইসরায়েল বোমার।